আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, দেশের বাইরে থেকে, কাছের দূরের যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠান। আজকে আপনাদেরকে আমরা ইতিপূর্বে আপনারা আলোচনা শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের সময় বেশ কিছু দোয়া পড়তেন এবং আল্লাহর রাসূল কোরআনে কারীমের বিশেষ কিছু আয়াত তেলাওয়াত করতেন, যার দ্বারা পুরা রাত্রিটা আল্লাহ তাআলা এই আয়াতগুলো পড়ার দ্বারা আল্লাহ তাআলা নারী পুরুষকে, আল্লাহ তাআলা প্রতিটা ফ্যামিলিকে আল্লাহ পাক নিরাপত্তার চাদরে আবৃত করে দেন। আজকে আমরা দ্বিতীয় পর্বে ঘুমের সময় আল্লাহর রাসূল যখন ঘুম যেতেন রাতের বেলা, ঘুমানোর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, আজকে দ্বিতীয় পর্বের আলোচনা আমরা শুনবো। আমরা শুরুতেই বুখারী শরীফের 2311 নম্বর হাদিসটি সামনে আনবো। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ার কথা বলেছেন। আমরা জানি একটি প্রসিদ্ধ দোয়া আয়াতুল কুরসি, সূরা বাকারার একটি বিশেষ আয়াত। এই আয়াতুল কুরসি এতটাই গুরুত্বপূর্ণ একটি আয়াত যেটা দোয়া হিসাবে পড়া হয়, কোরআনের আয়াত এটি। তো এই আয়াতুল কুরসিটি এমন একটি দোয়া, এমন একটি কোরআনের আয়াত যা পাঠকারীর জন্য আল্লাহ তাআলা নিরাপত্তার চাদরে তাকে আবৃত করে দেন এবং যিনি এর পাঠক আল্লাহ তাআলা তাকে সব রকম বিপদ থেকে হেফাজত করেন। বুখারী শরীফের 2311 নম্বর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখবেন, মৃত্যু ব্যতীত সকল বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এতেই প্রতীয়মান হয় আয়াতুল কুরসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং কোরআনে কারীমের আয়াত। আমরা জানি যে আয়াতুল কুরসি শুধুমাত্র ঘুমের সময় নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যেক নামাজের পরেও পড়তে বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আয়াতুল কুরসির ব্যাপারে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। তো ঘুমানোর সময় আমরা আমাদের সন্তানদেরকে নিজেরাও আয়াতুল কুরসি পড়ে আমরা শরীরে দম করতে পারি এবং এই আয়াতুল কুরসি পড়ার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে রাতের যে বিপদ আপদ আছে এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আমরা জানি রাতের বেলা অনেক সময় অগ্নি দুর্ঘটনা, নানাবিধ বিপদ আপদ হয়ে থাকে, চোর আসে, ডাকাতি হতে পারে, এরপরে ভূমিকম্পর মতো বিপদ হতে পারে, নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ কিংবা সমসাময়িক অনেক বিপদের সম্মুখীন আমরা হতে পারি। কিন্তু আয়াতুল কুরসি যদি পড়ে আমরা ঘুমাই তাহলে এটুকু আশা রাখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদরে আবৃত রাখবেন। দ্বিতীয় বুখারী শরীফের 5040 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করতেন, যেটা আমরা জানি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় সূরা বাকারার এই শেষ দুই আয়াত তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ তাআলা গোটা রাত্র তাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন। এটা তার নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। শব্দটা খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলার নিরাপত্তা পাওয়ার জন্য এই আয়াত দুটি তেলাওয়াত করা প্রতিটা নারী পুরুষের জন্য যথেষ্ট হবে। এজন্য আমরা অবশ্যই যারা পারি, যাদের সুযোগ আছে, মুখস্থ না থাকলে আমরা দেখেও পড়তে পারি শোয়ার সময় রাতে এই দুটি আয়াত পড়লে নবীজি বলেছেন গোটা রাত্র তার নিরাপত্তার জন্য এটা যথেষ্ট হবে। এছাড়াও হাদিস শরীফের মধ্যে আসছে রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করা। সূরা মুলক কোরআনে কারীমের 29 নম্বর পারার প্রথম সূরা, এটি হাফিজি কোরআনের। তো এই সূরাটি 30 আয়াত বিশিষ্ট। তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিসের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন কোরআনে কারীমের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটা তার পাঠকের ব্যাপারে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাকে নাজাত দান করবেন। এজন্য সূরা মুলক অতি গুরুত্বপূর্ণ একটি সূরা, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন এশার নামাজের পরে পড়ার ব্যাপারে বলেছেন। আমরা চেষ্টা করব আমরা নিজেরাও পড়তে, আমাদের সন্তানদেরকেও এই আমলগুলো শেখাতে। সামগ্রিকভাবে এই ঘুমের সময় যে আমলগুলির কথা বলা হলো, এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অসংখ্য আমল করতেন। বিশেষ বিশেষ কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে। আমরা চেষ্টা করব যে আমলগুলি বলা হয়েছে এগুলো কোনো কঠিন আমল না। আমরা ঘুমানোর সময় আমরা নিজেরা এবং আমাদের পরিবারের ছোট সদস্য যারা আছে, আমাদের বাচ্চা কাচ্চা, এদেরকেও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই আমলগুলি করানোর জন্য এবং তাদেরকেও এই সূরা এবং দোয়াগুলি শেখানোর জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঘুমানোর সময় এই সুন্দর সুন্দর এই যে আমলগুলি বলা হলো, বিভিন্ন সূরার আয়াত, বিভিন্ন সূরা, এগুলো আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আল্লাহ তাআলা ঘুমের সময় নবীজির এই সুন্নাহ সম্মত যে আমলগুলি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলি আছে, এগুলো যেন আমরা নিয়মিত প্রতিদিন ঘুমানোর সময় আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। অন্য কোনো দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।